হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো সবাই অফিস চলে যাওয়ার পরে অনেকটা বেলা থেকেই ব্লগটা শুরু করেছি। আর রাস্তার দিকে তাকিয়ে আছি কেন বলো তো, আজকে এখানে পুজো হচ্ছে। মানে 3 দিন ধরে পুজো, রবিবার, সোমবার, মঙ্গলবার। আজকে যেহেতু সোমবার ছিল, তো সে কারণে দেখো সকাল থেকে সবাই বেরিয়ে পড়ছে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। পুজো হচ্ছে। আর এখানে দেখলাম মানে এখানকার ভাষা তো বুঝতে পারি না, যতটা মনে হলো দেখে যে সকালে এদের পুজো পার্বণ হয়। আর গাড়িতে বলো, বাইক বলো, যেখানে যেরকম পারছে সবাই সেভাবেই মন্দিরে যাচ্ছে। আর সকাল থেকেই তোমাদের দাদাভাই আমাদেরকে মানে ডাকছিল। মেয়ে তো ওঠেনি, আমাকে বলেছিল যে সকাল সকাল মানে রাস্তাতে এত ভিড় ছিল, আমরা হয়তো অফিস যেতে পারবো না। মানে এতটাই ভিড় ছিল আর কি। মানে তখন 6টা, 6:30 থেকে এরকম মানে ভিড় হয়ে গিয়েছিল। আর আমি তো ঘুমিয়েছিলাম, তোমার সরি, ভাই আমাকে ডেকে বলছে, দিদি ওর রাস্তাতে দেখ কীরকম মানে প্রচণ্ড ভিড়, পুজো নিয়ে যাচ্ছে মাথায় করে। এদের যেখানকার মানে এখানকার রিচুয়াল যেরকম নিয়ম। তো আমি তো বেরোতে বেরোতে যখন দেখলাম সবাই চলে গেছে মন্দিরের উদ্দেশ্যে। আর এটা ছিল অনেকটা বেলাতে, মানে 10:30 বলবো না, 11টার দিকে। কারণ ওরা মন্দির থেকে পুজো দিয়ে ফিরে আসছে। মানে বারান্দা থেকে দেখছিলাম ঘর থেকে, তারপরে ভাবলাম যে না, নিচে যাই মেয়েকে নিয়ে, বলে মেয়েকে কোলে নিয়ে ছুটে ছুটে নিচে এসেছি রাস্তাতে। আর দেখো কতটা ভিড় আর গাড়ি ঘোড়া দেখো রাস্তাতে। আর রোদের মধ্যে তো এতটাও কষ্টও হচ্ছে, মেয়েকে নিয়ে ছুটে চলে এসেছি। এসে এখানে দাঁড়াবো বলে এখানে দাঁড়িয়েছিলাম ফার্স্ট, তারপরে ভাবলাম যে ওরা নিচে নিচে যখন আসছে একটু কাছাকাছিই যাই বলে মেয়েকে নিয়ে স্কুলের সামনে এসেছি। আর দেখো মানে ফার্স্ট টাইম এরকমভাবে মানে এখানকার পুজোর নিয়ম। আর এতটাই ভালো লাগছে, মানে কি বলবো, মানে সকালবেলা যখন পুজো নিয়ে তখন ভাইমার তোমাদের দাদাভাই দেখিয়েছিল, তখন তো আমি দেখতে পাইনি। এখন পুজো নিয়ে ফিরে যাচ্ছে মানে মন্দির থেকে। দেখো তোমরা এটা বুঝতে পারবে এর মধ্যে কি আছে না আছে, আমরা তো এখনোই বুঝতে পারিনি। আর সবাই কতটা খুশি দেখো, আমরাও গ্রামের পুজোতে আনন্দ করি, মানে গ্রামে এদেরও পুজো, মানে কতটা আনন্দে দেখো মেতেছে সবাই। আর দেখে সত্যি মানে এরকমভাবে যে ওরা সাজিয়ে নিয়ে যাচ্ছে না, এটাই দেখে সত্যিই খুব ভালো লাগছে। মানে লাইফে ফার্স্ট টাইম, মানে যেখানে মানে এখানে তো কখনই আসে না, ফার্স্ট টাইম এখানে আসা, আর এভাবেই পুজো পার্বণ। মানে সত্যি ভালো লাগছে। মেয়ে তো প্রচণ্ড নাচানাচি করছিল। আর এই দেখো এরকম গাড়িগুলোতেও সেজে সবাই বসে যাচ্ছে এভাবেই আর কি। আর ওই একজন দেখো লাইনের মধ্যে মানে আসতেই পারছে না, একা একা আসছে। তো এর মধ্যে কী আছে না আছে আমরা সত্যি জানি না, কিন্তু দেখে এতটাই ভালো লাগছে না। দেখো কত সুন্দর একটা একটা বড় বড় মানে ঝুড়ি বলে, সেই ঝুড়ির মধ্যে দেখো ওরা এভাবেই সাজিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু ওখানের মধ্যে ঠাকুর আছে কি কী আছে কিছুই জানি না। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা রাস্তা, এরা পুরো গ্রাম ঘুরে ঘুরে এরকমভাবে মানে খালি পায়ে এত গরমের মধ্যে ওরা হাঁটছে। তো দেখতে পেয়েছো, মানে মেয়েকে নিয়ে ছুটতে দৌড়ে গেছি। মানে সকাল থেকে এরকম হচ্ছে, তোমাদের দাদাভাইরা মানে বললাম না আগে, মানে ভাই ডেকেছে, ঝটপট করে উঠে পড়েছিলাম। তারপরে ব্রাশ করে যাব দেখতে, তখন সব চলে গেছে মন্দিরে। আর ওরা মন্দির থেকে ফিরছে। তো মেয়েকে তুলে নিয়ে মেয়ে খাওয়া মানে মুখে নিয়ে ছুটে গেছে। মামা এবার খেয়ে নাও, খাবারটাও পড়ে গেছিল, মানে এখান থেকে গেছে আর কি। তো খাচ্ছিলো, খেতে খেতে আমরা মানে দেখতে যাব বলে। আর ছেলেগুলো এখানে রুমে একজন আছে, ও ফোন করে বলছে দেখো সবাই বের হয়েছে আবার। তো বলেই মেয়েকে নিয়ে ছুটে রাস্তায় বেরিয়েছি। প্রচণ্ড রোদ, গরম, মানে বেশি সময় দাঁড়াতে পারছি না, আমি হাঁপিয়ে যাচ্ছি, মানে এতটা গরম। আর তোমরা দেখেছো আমি কখনোই দেখিনি এখানকার পুজো, মানে মন্দিরে তো যাইনি, ভাবছি বিকেলে মন্দিরে যাবো। টেম্পেলে চলে গেছে, হ্যাঁ। ওরা মানে এক মন্দির থেকে পুজো দিয়ে আর মানে আরেকটা মন্দিরেই যাচ্ছে। এদের গ্রামের পুজো, মানে এখানে একটা আন্টি 6-7 বছর আছে, সেই আন্টিকে জিজ্ঞাসা করছিলাম যে এদের মানে গ্রামের পুজো আর কি। আর ও মাথায় এরকম করে ওরা সাজিয়ে, মানে আমরা যেরকম ঠাকুরের কাছে মানে পুজোর ডালা দিই না, প্রসাদ দিই, ভোগ দিই, সেটা ওরা ওরকম করে সুন্দর করে সাজিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে। এটাই বলছি, দেখতে খুব সুন্দর লাগছে। মানে ওরা তো নেচে নেচে যাচ্ছে, তোমরা দেখেছো, প্রচণ্ড মজা। আমরাও গ্রামের পুজো দেখি, আমাদের গ্রামের পুজো খুব আনন্দ করি, এদেরও সেরকমই আর কি। তো প্রত্যেক বাড়িতে সবাই খুব আনন্দে মানে ঘুরছে আর কি। এরকম সকাল থেকে, তখন আমরা মানে ওঠিনি, 6টা 6:30 থেকে প্রচুর লাইন, রাস্তাতে ভিড় হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলছিল যে মনে হচ্ছে আজকে গাড়ি নিয়ে হয়তো অফিস যেতে পারবো না। তো যাওয়ার সময় কি খালি হয়ে গেছে, তখন ওরা সবাই নিয়ে মন্দিরে চলে গিয়েছিলো। আর ভাবছে মেয়েও যাবে বলছে, আর এই রোদে কী করে যাবো বলো, রান্নাবান্না সব বাকি, এখনও রান্না কিছুই হয়নি। কটা বাজে দেখি, 11:30 বেজে গেছে। মাম্মা হ্যাঁ রান্না করে যাবো, তাড়াতাড়ি ফিনিশ করো। মেয়ে বলছে রান্না করে যাবো। চুলটা খুলছিলাম, ঠিকঠাক করবো, আর যেই ফোন করেছে অমনি ছুটে চলে গেছি। আর প্রচণ্ড রোদ, আর রাস্তাতে এখনও প্রচুর লোকজন ভিড় হয়ে আছে আর কি। তো দেখে চলে এসেছি। তো বিকেলে যাবো ভাবছি, বিকেলে দেখা যায় ওখানে বিকেলে পুজো হচ্ছে কি হচ্ছে। তো যা কিছু হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। একটা নতুন অভিজ্ঞতা, মানে দেখে সত্যি খুব ভালো লাগছে, মানে যেসব জায়গায় যাচ্ছে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে আর কি। মেয়ে খুব খুশি, মেয়েও একটু নাচানাচি করছে। তো চলো পরে আবার কথা বলছি, রান্নাবান্না করে নিই।
আর যাওয়া যদি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখেছো তুমি মেয়ের কোন দিকে লক্ষ্য দেখো, মানে আমিও যদিও দেখেছি, গাড়িতে অনেকে যাচ্ছে তো, মানে দোকান বসেছে হয়তো, খেলনা কিনে নিয়ে গেছে, ও দেখেছে, ও যে বাঁশি নিয়ে যাচ্ছে, খেলনা কিনে নিয়ে যাচ্ছে, রান্নাবাটি নিয়ে গেছে, রান্নাবাটি নিয়ে গেছিলো দেখেছিস? দেখিস নি, একজনের হাতে রান্নাবাটি ছিল। তো এইসব খেলনা নিয়ে গেছে মেয়ের ওইদিকে, বাচ্চাদের মন যেদিকে যায় আর তো সেই দিকে ও দেখেছে, সেটাই বলছে। তো দেখো ঝটপট করে মোটামুটি রান্নাবান্না করছি, আর মেয়ে তো খুব ইচ্ছে হচ্ছিলো মন্দিরে যাবে, কিন্তু এতটা রোদের মধ্যে কি করে যাব মেয়েকে হাঁটতে হাঁটতে, তোমাদের দাদাভাই থাকলে হয়তো যেতাম। তো ভাবছি যে বিকেলের দিকে হয়তো যাব, এরকম মেয়েকে বলে রেখেছি, তো যদিও ঠিক নেই। আর এখানে তো জানি না, সকালে তো দেখলাম পুজো পার্বণ হয়ে যাচ্ছে, বিকেলে কি আর কিছুই থাকবে, তো সেটা বলতে পারছি না, সেটা বিকেল হোক তবে মানে বোঝা যাবে। তো টক রান্না করলাম আর কফি তরকারি, বাঁধাকপি তরকারি, সব কিছু মানে সবজি দিয়ে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর আমার মেয়েদিকে খেলা করছে। মেয়ের কাণ্ড দেখো, টাওয়ালটা নিয়ে ডাবের মধ্যে এরকম চাপিয়ে দিয়ে রেখে কোথায় গেছে আর কি, ওকে ডাক দিচ্ছে, সাড়া দিচ্ছে না, অনেকক্ষণ পর সাড়া দিচ্ছে, মানে ও কী বলো তো, বাইরে দাঁড়িয়ে দেন না, এখান থেকে দেখছে, মানে লোকজন যাওয়া আসা করছে দেখো এখনও পর্যন্ত, মানে পুজো এখনও হয়তো হচ্ছে, মানে এ মন্দির থেকে মন্দির বলছিল যে গ্রামে যত মন্দির আছে সব ঘুরে ঘুরে এরকম 3 দিন ধরে পুজো পার্বণ হবে। আর আজকে দেখো আকাশটা সত্যি খুব পরিষ্কার দেখতে লাগছে। তো এখন 3:30 বাজে, আর খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে অফিস, মেয়ে আর আমি এখন বসেছি, আর এখন মানে দুজনে বসে আঙুর খাচ্ছি। তো এখন 3:30 বাজে। ও আচ্ছা, কি বলছে, নীল পালিশ পরে আঙুর খাচ্ছি, মানে কই তুমি নীল পালিশ পরেছো? কই নীল পলিশ, নীল পলিশ। তা আমি যে একটু বার করেছিলাম, হাত পা অনেকদিন থেকে খালি হয়ে আছে, আমি না একটু নীল পলিশ পরি, তো আমি যেই বার করেছি, মেয়েও পরবে, মেয়ে ছুটে এসে আমার পায়ে পরিয়ে দাও, হাতে পরিয়ে দাও দিতে পরিয়ে দিয়েছি, আর দুজনে বসেছি। আর তো তোমাদের দাদাভাই বলে যাচ্ছে যে তাড়াতাড়ি রান্নাবান্না করে রাখবে, এসে মানে মন্দিরে যাবে। আর ওরা আসে 8:30 9টার সময়, এখানে 8টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়, আর পুজো সেই সকাল থেকে পুজো চলছে, আর ওরা এত রাতে এলে আর কিছু দেখা যাবে বলো, এরকমই বলে যাচ্ছে। আর এখানে দেখলাম দুপুরেই সব মানে সবাই রেডি হয়ে নতুন জামা কাপড় পরে সব বেরিয়ে পড়ছে জনে। আর ভাই এসে বলছিল যে 38টা গ্রাম আছে, সেই গ্রামের সব জায়গায় মানে একদিনে বলবো না, মানে কাল থেকে শুরু হয়েছে, রবি সোম মঙ্গল, আজকে সোমবার, তো 3 দিন ধরে পুজো হবে। মানে সত্যি নতুনভাবে একটা নতুন জিনিস দেখছি এখানে, মানে খুব ভালো লাগছে, কি অন্যরকমভাবে আর কি, মানে আমাদের গ্রামের দিকে যেভাবে পুজো আর্চা হয়, মানে যেখানে যেরকম স্টেটের নিয়ম আছে, যেরকম পুজো করে এখানেও সেরকম, মানে দেখে খুব ভালো লাগছে। আর তো আর জানি না এখানে কীরকম নিয়ম কী সব তো জানি না, আর বেশিরভাগই দেখছি সকালেই পুজো হয়ে যাচ্ছে, আর রাতে পুজো হবে কিনা তাও জানি না, মানে এখন থেকেই সমানে সেই সকাল থেকে সব মন্দিরে যাওয়া আসা চলছে। আর এখনই সব নিচে দেখলাম, আমরা মানে তোমাদের দাদাভাই অফিস যাবে বেরিয়েছিলাম, আমরা মেয়ে আর আমি নিচে গিয়েছিলাম, এই ঘর মালিকের মানে স্ত্রী, ছেলে, মার বাড়িকার সব রেডি হয়ে গেছে, মানে এত রোদে সব মন্দিরে যাবে পুজো দেখতে বা কিছু একটা, সবাই সেজে গুজে সব রেডি হয়ে গেছে এরকম। আর তোমাদের দাদাভাই সব বলে যাচ্ছে, তো দেখা যাক। আর মামা খেয়ে নটা দিই খাবে তো, কী ভাবছো? মেয়ে খুব চিন্তায় বসেছে। হ্যাঁ, কি চিন্তা করছো মামা? এখনো চিন্তা করোনি? টিভি দেখবে না, এখন টিভি দেখতে নেই, তুমি ফল খেয়ে নাও, খেয়ে নিয়ে একটু বিশ্রাম নেবো। একদম না। তো দেখো তোমাদের সাথে গল্প করলাম, মেয়ে আর আমি মিলে দুজনে ফল খেলাম, আঙুর খাচ্ছিলাম, তো তারপরে একটু বিশ্রাম নিচ্ছিলাম মেয়েকে নিয়ে। আর ও তো ঘরের মধ্যে থাকছে না, মানে প্রচুর রাস্তাতে লোকজন যাচ্ছে, বাজনা বাজছে, তো ওর মনটা বাইরের দিকে, তো সারাক্ষণ একটু বাইরের মা চলে যাচ্ছিলো। ওর বারান্দা থেকে দেখতে পেয়েছে যে এভাবেই সেজে গুজে মানে সবাই, মানে দেখো মন্দিরটা কত সুন্দরভাবে এরকম গরুর গাড়িতে করে সাজাচ্ছে। ও তো মেয়ে চিৎকার করছে, মামা দেখবে আসো দেখবে বলে, আমিও ছুটে গেছি। গিয়ে দেখো আমরা কী করেছি, ছাদের উপরেও চলে গেছিলাম মেয়েকে নিয়ে, একদম মানে 4 তলার উপরে উঠে গিয়ে দেখছিলাম। আর দেখতে সত্যি খুব ভালো লাগছে, শুধু মানে কী বলো তো, মেয়েকে নিয়ে আর হেঁটে যেতে পারবো না বলে মানে কষ্ট করে আর মন্দিরের দিকে গেলাম না, কিন্তু মনটা চাইছিল ওদের কালচারে একটু পুজো পার্বণ দেখি। আর এটা তো সত্যি খুব ভালো লাগছে। আর দেখো প্রায় সবাই একই কালারের ড্রেসও পরেছে, মানে কি বলবো, এটা কিভাবে ওরা সাজিয়েছে সেটাও জানি না, দূর থেকে দেখছি তো বোঝা যাচ্ছে না, কিন্তু গরুর গাড়িতে সাজিয়েছে। আর কত রকমের পতাকা দিয়েছে দেখো একই কালারের, আর মানে কি বলবো, সত্যি খুব ভালো লাগছে। আর মানে হঠাৎ করে দেখেছি তো সঙ্গে সঙ্গে কী করেছি, ওপরে চলে এসেছি। নিচে নেমে গেলে হয়তো কাছ থেকে আরও ভালোভাবে দেখতে পেতাম, খুব ভালো লাগতো, নিচে গেলে আরও ভালোভাবে দেখা যেত। এটা তো দেখতে আরও খুব সুন্দর লাগছে, দুটো বলদকে বেঁধে দিয়েছে গাড়িতে,
মানে বলো যেটা ব্লক কাট বলে, তার সঙ্গে সাজিয়েছে কত সুন্দর, পুরো টেম্পেলের মতো করে, মানে দেখতে খুব সুন্দর লাগছে। আর সবাই একই ড্রেস পরেছে, খুব সুন্দর লাগছে। এখনই গেলে ভালো হতো, বিকেলে কি হবে, থাকবে কি থাকবে না জানি না। হ্যাঁ মাম্মা, হ্যাঁ বেবি আছে, নিয়ে যাচ্ছি। আসো, দরজাটা লাগিয়ে দাও। খুব চিৎকার হতে মানে ছুটে গেছি আর কি। ওকে নিয়ে নিচে গেলে আরও সুন্দর ভালোভাবে দেখা যেত। ওপরে না উঠে যখনই ঘুরেছিল ওকে নিয়ে যদি নিচে চলে যেতাম, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তখন সকালে নিচে গেলাম ওকে নিয়ে, তখন কত কাছাকাছি ছিল, এখন অনেকটা। না 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 না, আর চলে গেছে, আর কেউ আসবে না। তুমি যেও না, তুমি সবসময় বারান্দার রেলিংয়ের উপরে পা দিয়ে দাঁড়াচ্ছ, একদম নয়, চলে এসো। 7টা বাজতে যায়, 6:45। মেয়ের এখন বায়না সাইকেল চড়তে যাবে। আমি রান্না বসাবো না, তোমার দাদাভাই বললো তাড়াতাড়ি রান্না করতে, এসে একটু মন্দিরের দিকে যাব। মেয়ের এখনই বায়না, অন্ধকার হয়ে গেছে, এখান থেকে বেরোতে বেরোতে নিজে যেতে পুরো সন্ধ্যা হয়ে যাবে। আর সে এখন মেয়ের বায়না কি সাইকেল চড়তে যাবে। এই দেখো পুরো অন্ধকার হয়ে এসছে। এখনই এতগুলো জামা কাপড় ছিল, কাচলাম। শুয়েছিলাম, ঘুম তো মানে ঘুম পাচ্ছিল, মানে ঘুম পেলে কি হবে, মেয়ে তো আর ঘুমোতে দেবে না। সারা দুপুর পর মানে ঘুমোয়নি, খুব দুষ্টুমি করেছে। সারাক্ষণ বারান্দার সামনে গিয়ে মানে বারান্দার উপরে দাঁড়িয়ে পড়ছে, উঁচু মানে উপরে পিঠ করা আছে, সেখানে উপর দাঁড়িয়ে এরম করে মুখ বার করে নিচের দিকে দেখছে। আর সামনে যারা ভাইটা থাকে না, মানে তারা ভয়ও পাচ্ছে, বকাবকি করছে, ও শুনছে না, প্রত্যেকবারে গিয়ে ওই করছে। বলে দিয়েছে সবাই গিয়ে দুষ্টুমিটা। দুপুরে একটু শোবো বলে শুয়েছিলাম, কিন্তু মেয়ে ঘুমোলো না, মানে ফ্রুটস খেলো, আঙুর খেলো, তারপরে একা একা ফ্রিজ থেকে আইসক্রিম বার করলো। তখন এত ঘুম পাচ্ছে, শরীরটা এমন লাগছে না ও কী করছে, আর মানে ওইদিকে আর দেখার মতো ইচ্ছে ছিল না। আমি চুপ করেই চোখ বন্ধ করে শুয়েছিলাম। বসে বসে আইসক্রিম খেলো, তারপরে ড্রয়িং করলো বসে বসে। আমাকে আবার ড্রয়িং করতে হবে, আমি আবার ড্রয়িং করে দিলাম, দিলে ও রঙ করলো। এইসব করে ওরম করলাম। তারপরে সেই সকালে ও ডাব খেয়েছিল, ডাবের জল একটু নারকেল মতো হয়ে গিয়েছিলো, সেটা মানে ছাড়ানো ছিল না, বলছে ওইটা ফাটিয়ে দাও, একটু নারকেল খাবো, সেটা বার করে দিলাম, নারকেল খেলো। আর কি খেলি, জেলি চকলেট খেয়েছিস, মুখটা আরম্ভ করছো কেন? এখন বলছে কি খাবো, চলো রান্না বসাই, কি রান্না করবো সেটাই ভাবছি। ডাল খাবি? কি খাবি? এই রাতে টক খায়, দুপুরে টক করেছেন, সেই টক এখনো পড়েছে, বলছে কি রাতে টক খাবো। দুষ্টুমি দুষ্টুমি। আগে একটু বেরোলে ভালো তো, রাস্তার দিকে যাবো ভাবছিলাম, যে বিকেল ওকে নিয়ে যাবো, যাই বলেছে তোমাদের দাদাভাই যে আসলে যাবে, তো সেই কারণে আর বেরোলাম না। শুয়েছিলাম তো, উঠতেই ইচ্ছে করছিলাম। তারপরে থালা বাসন পরিষ্কার করলাম, জামা কাপড় ধুলাম, দিতে গিয়ে আর ঘর ঝাড় দিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, পাপা এক্ষুনি চলে আসবে, দিলে যাবো। আর ঘর পরিষ্কার করলাম, এইসব করতে গিয়ে সন্ধ্যা মতো হয়ে গেছে। বলে বলে আমার মেয়ের রাগ হয়ে গেছে। ও আচ্ছা পাপা আসো, আমি রান্নাটা বসিয়ে দিই ঝটফট করে। বলে বাবা, এই এই কি হলো, কি হলো, তাহলে তুমি একটু লিখে নাও। 7টা বাজে, সাইকেল চড়ে এসে খেয়ে দিয়ে তারপরে লিখবে, মানে রাত পর হয়ে যাবে। এখন সাইকেল নাও, এই যা তুই জানলার দিকে তাকা, ওই রান্নাঘর থেকে পুরো অন্ধকার হয়ে গেছে, দেখেছিস? তুমি তাকাও, তুমি ওইদিকে তাকাও, তুমি তাকাও, তারপরে বলবে আমাকে। তাকাও, কি হয়েছে? অন্ধকার হয়ে গেছে, রাস্তায় আলোও জ্বলছে না, পুরো অন্ধকার। আলো জ্বলেছে। কোথায় আলো জ্বলেছে? আলো জ্বলে না। শোনো, তো কত তোমাকে হেল্প করে দেবে, চল তুমি তোমাকে হেল্প করে দাও। কি হেল্প করবে? রসুন ছাড়িয়ে দেবে, চল। তুমি তো রসুন ছাড়াতে ভালোবাসো। কি আদা ছাড়াবে না? কেন? আচ্ছা আউল কেমন চেয়ে থাকে, কই সবাইকে দেখিয়ে দাও তো। মেয়ের চোখের চাউনিটা দেখেছো, এরম নাকি আউল তাকিয়ে থাকে, হতেও পারে, তাই তো? তুমি তো একটা আউল। হ্যাঁ ওরম তাকিয়ে আছে না, ঠিক তোমার মতো। হ্যাঁ ঠিক আছে, চলো কি রান্না করি দেখি, আর পরে কথা বলছি তোমাদের সাথে। তো দেখতে পেয়েছো, মেয়েকে অনেক কিছু একটু মানে বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে একটু ওকে মানে হাসালাম। তো তারপরে ওর জন্য একটু লুচি বানালাম। ও তো মানে বলছি যে কি বানিয়ে দেবো, কোনো কিছুই খাবে না, মেয়ের বায়না। তো তারপরে বললাম যে মামা লুচি বানিয়ে দিই, বলছি হ্যাঁ। তো বলে ওর জন্য একটু লুচি বানিয়ে দিচ্ছি, ও লুচি খাবে, তারপরে আমি
মানে সবজি কাটবার, যেহেতু বলেছে তোমাদের দাদাভাই আসবে। তো দেখা যাক কী হয়, মানে আসবে কি কখন আসবে সেটাও জানি না, বলেছে আসবে। তার মধ্যে এখনও কোনো কিছুই ফোনও করেনি। ওকে খেতে দিয়ে আমি সবজি কেটে বললাম যে ঝটপট করে কিছু রান্না করে নিই, আর যদি চলে আসে তো সেই কারণে আর রান্না বসাতেও দেরি হয়ে গেল, মেয়েকে লুচি ভেজে দিয়ে দিতে। তো ভাবলাম যে আজকে ভাতে করে নিই, তো ভাতে আলু দেবো আর এই বেগুন ভাজা করছি। আর কি বলো তো, এই কুকারে ডাল আর পেঁপে সেদ্ধ করে নিয়েছি, মানে পেঁপে দিয়ে ডালনা করবো আর কি। আর এদিকে মেয়ে দেখো কী করবে, একা একা বসে বসে রান্নাবাটি সব কিছু নিয়ে খেলা করছে আর বলছে কখন পাপা আসবে, কখন পাপা আসবে। তো দেখো পাপার আর দেখা নেই, মানে মেয়েরও মন খারাপ হচ্ছে, তার মায়েরও মন খারাপ হয়ে গেল। মানে এত আশা করে যাব ভাবলাম, রান্না বান্না করলাম, তো এখনও মানে 9টার বেশি হয়ে গেছে, তোমাদের দাদাভাইদের পাত্তা নেই। আর সেই রেগে আমিও ফোন করিনি, আর বুঝতে পেরেছে যেহেতু দেরি হয়ে গেছে, সেই কারণে তোমাদের দাদাভাইও ফোন করেনি। আর এদিকে দেখো আমার বেগুন ভাজা, আলু ভাতে আর ডালও হয়ে গেছে, আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে রেখেছি, পেঁয়াজ দিয়ে আলু মাখা করবো বলে। তো রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেল, তোমাদের দাদাদের দেখা নেই, খুব রাগও হয়ে গেছে। কি করব বলো, এতটা দেরি করে আসলে আর মন্দিরে পুজো থাকে, সেই সকাল থেকে শুরু হয়েছে। সত্যি কত আশা করেছিলাম পুজো দেখতে যাব, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। তো আর কিছু করার নেই, কী করব। তো এখন রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করেছি, শুতে যাব। তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে শুয়ে পড়েছে, তো আমি একটু ফ্রেশ হলাম। তো এরপরে প্রার্থনায় বসবো, প্রার্থনা করে তারপরে শুতে যাব। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, টাটা।